ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আমার সামনে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন। তো এটা মূলত একটি মায়ের রমজান উপলক্ষে তার যে ডেট প্যানেল, ইফতার ও সাহরির ডিজাইন, এবং সাথে রয়েছে বিভিন্ন প্রোডাক্ট এবং তার ডিটেলস সম্পর্কে। তো সে সম্পর্কে এই প্রোডাক্টটা একটা শোকাটার মতো ডিজাইন তৈরি করা হয়েছে। তো মূলত এটা 7.5-10-এর মধ্যে সাইজ হবে। তো যাই হোক, এটা আমরা আর্ট কার্ড হোক বা সুইডিশ বোর্ডে হোক, যেটাতে হোক প্রিন্ট দিতে পারবো, এবং এটা অবশ্যই স্টিকারেও প্রিন্ট দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। কারণ ডিজাইন তো ডিজাইন, আপনি যেটার উপর প্রিন্ট করবেন সেটাই আপনার হবে। তো তো যাই হোক, ডিজাইন কীভাবে হোক, তবে আমি আজকে আপনাদেরকে ইম্পর্টেন্ট একটি কাজ শেখাবো। সেটা হচ্ছে একটা নেগেটিভ বা পজিটিভ ফিল্ম কীভাবে তৈরি করতে হবে। তো আমরা যখন একটা ডিজাইন তৈরি করি, ডিজাইন তৈরি করার পর তার আউটপুট সেটআপ বা ফাইল আউটপুট সেটিং দেই। সেটিং দেওয়ার পর যদি ওই প্রোডাক্টের বা ওই ডিজাইনটা যদি স্পট মার্ক থাকে, তাহলে কিন্তু আমাদেরকে এই পজিটিভ বা নেগেটিভ ফিল্মটা তৈরি করে দিতে হয়। তো এই নেগেটিভ বা পজিটিভ ফিল্মটা আমি কিভাবে তৈরি করব, তো এটাই আজকে আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো। তো এই ডিজাইনটা দেখতে অনেক সিম্পল, কিন্তু এর মধ্যে কিন্তু সব রকমের কাজ আছে, ঠিক আছে? আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আসলে নেগেটিভ ও পজিটিভ তৈরি করতে গেলে আমাকে কি কি মেনটেন করতে হবে। যদি একটা ফটো থাকে সেটা আবার কেমনে বানাবো, আর যদি এমনিতে থাকে আপনার ডিজাইনগুলো বা ভেক্টরগুলো, সেগুলো কীভাবে তৈরি করবো, সব কিন্তু এই একটার মধ্যে আজকে বিদ্যমান আছে। এই জন্য ভাবলাম যে আসলে এই ডিজাইনটার মধ্যে আপনাকে নেগেটিভ ও পজিটিভ ফিল্ম কীভাবে রেডি করতে হয় সেটাকে আপনাকে দেখাবো। তো সর্বপ্রথম স্টেপ কি, আপনার ফার্স্ট স্টেপটা হচ্ছে ডিজাইন ক্রিয়েট করা। তো ডিজাইন ক্রিয়েট, আপনি একটা সাইজ নেবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সাইজ নেওয়ার পর আপনি ডিজাইন করলেন, ডিজাইন করার পর আউটপুট সেট আপ দিলেন। তা আউটপুট সেট আপ ধরুন আমার এইটাই 7.5-10, 7.5-এর জায়গায় 7 আছে, এবং 10-এর জায়গায় 9.90 দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে 7.5-10। ধরুন আমি একটা 7.5-10 আমার ওয়েস্টেজ পেপার আছে, তো সেটাতে ছাপবো। তা হাফ ইঞ্চি গ্লিপার রাখবো, এই জন্য আমরা জিটিওতে ছাপবো এটা, ঠিক আছে? এই জন্য সিঙ্গেল একটা প্লেট। তো এটাকে অবশ্যই 2 মিলি ওভার দিয়ে নেবেন। 2 মিলি ওভার দেওয়ার পর অবশ্যই তাকে কাটিং মার্ক 4 দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি জিপি মার্ক দিলেন। জিপি মার্ক দেওয়ার পর আপনি অবশ্যই এটার কাজ করবেন কি, তার আচ্ছা, যদি আপনারা দেখতে চান যে আসলে আমি জিপি মার্কটা দিই, তো আমি একটু জিপি মার্ক এবং আপনার ইয়েগুলো দিয়ে দিই, কাটিং মার্ক দিয়ে দিই 2 mm ইন্টারফেস। দেন এখান থেকে আমি এটাকে লক করে রাখি। চারদিক দিয়ে আমার কিন্তু 2 মিলি করে দিতে হবে, ঠিক আছে? দেখুন আমি কিন্তু 2 মিলি করে বাড়তি দিচ্ছি, অথবা আমি পুরোটাই ধরে একটা কাজ করতে পারি। পুরোটা না, আমি সিঙ্গেলে ধরতে হবে আমাকে। আমি সিঙ্গেলে ধরে এটা 2 মিলি করে বাড়তি দিতেছি, ঠিক আছে? চারদিক দিয়ে দিয়ে দিব। সরি, নিচের দিকে দিলাম এবং লেফট সাইড। এইদিকে কিন্তু আমার বাড়তি হয়েছে শুধু আমার এই যে সলিডটা, এখানে কিন্তু কোনো আমার এই যে আলপনাগুলো বাড়তি হয় নাই। ব্যাস, এবার এখানে আমার শুধু সলিডটা বাড়তি দিতে হবে। সলিডটা বাড়তি দিয়ে দিলাম, ওকে। তো দেখুন এখানে আর এখানে একটু বাকি আছে আমার সলিডটা, একটু এখানে সমস্যা আছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, এটাকে আমি আমার এই যে আলপনাগুলোকে একটু হাইড করলাম। হাইড করার পর যেহেতু এখানে কিছু বর্ডার আছে, এই কারণে আমি অল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু বাড়তি দিয়ে দিলাম, কন্ট্রোল অল্ট আর 3 দিয়ে আনহাইড করলাম। দেখুন আমার কিন্তু এখন ডিজাইনগুলো আছে, এই ডিজাইনটা একটু বাড়তি হয়ে গেল, একটু কমে দিলাম, ব্যাস। এখন কিন্তু আমার দেখুন একবারে চারদিক দিয়ে 2 মিলিমিটার করে 2 মিলি করে বাড়তি হয়ে গেল, ওকে। তারপর এটা কাজ কি, আমাদের রেজিস্ট্রেশন মার্ক নিয়ে আসা এবং রেজিস্ট্রেশন মার্ক দিয়ে দেব। এখান থেকে আমার এইটুকু অংশ কাট করে নিয়ে আসলাম, পেস্ট। দেন এখানে আমি কাটিং মার্ক ও রেজিস্ট্রেশন মার্কগুলো বসাই দেব। তো দেখুন এখানে একটা দিয়ে দিলাম, ওকে।
এখানে একটা, এখানে একটা। ওকে, এখন আমি চারটাকে ধরবো, ধরে ঠিক এ পাশে নিয়ে আসলাম। এখন 180 ডিগ্রি ঘুরাই দেবো। 180 ডিগ্রি ঘুরাই দিলে আমি সেম এই মার্কটাকে এখানে ইউজ করতে পারবো। তো দেখি 180 ডিগ্রি কিন্তু ঘুরাইতে পারিনি আমি, আবারও কাজটা করতেছি। 180 ডিগ্রি, ওকে, 180 ডিগ্রি ঘুরে গেছে। এখন জাস্ট আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করে দেবো। ওকে, এখন আছে আমার রেজিস্ট্রেশন মার্কটা। রেজিস্ট্রেশন মার্কটা এখানে আমরা ছোট সাইজ তো, মাঝখানে জাস্ট একটাই ইউজ করি, ঠিক আছে, দুইটি চারটে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, যেহেতু জিটিওতে ছাপবো, এবং এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার পর একদম মিডিল সেন্টার যেটা, সেটা আমরা নির্বাচন করে নেব, একদম মিডিল। ওকে, তারপর একদম সেন্টারে এটাকে বসিয়ে দেব। দেখুন এটা কিন্তু হয় নাই। হ্যাঁ, ওকে, এখন এটাকে আমরা দেব কি ওয়ান সাইড প্রিন্ট, সিঙ্গেল সাইড, সিঙ্গেল সাইড, সিঙ্গেল সাইড প্রিন্ট। ওকে, এখন আমার এই যে দেখুন এই যে মার্কগুলো অনেক বড় হয়ে গেছে, এটাকে আমি ছোট করে দিতে পারি। ওকে, ব্যাস, আমার আনলক করতে হবে ম্যাকড্যাট। ওকে, আমার কিন্তু ডিজাইন মোটামুটি কাটিং মার্ক ও জিপি মার্ক রেজিস্ট্রেশন সব দেওয়া হয়ে গেল। এখন এটা আমি সিটিপি প্লেট ছাড়বো জিটিও, তো এটাকে অবশ্যই জিটিও প্লেট ছাড়ার জন্য এটা আলাদা একটা কপি রেখে দেবেন। এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম সাইডে, এটা প্লেটের জন্য। এবং এই বাকিটা হবে আমার স্পটের জন্য। স্পটের জন্য আমি কি করব, অবশ্যই আমাকে করতে হবে কি, যেগুলো আমার স্পটের দরকার নাই সেগুলোকে আমি ফেলে দেবো। তো দেখুন আমার কিন্তু এগুলো স্পটের দরকার নাই, আমি এগুলোকেও ফেলে দিচ্ছি, কারণ এগুলো তো আমার স্পটে লাগবে না। তো আমি যেগুলো যেগুলো স্পট দিব সেগুলো করে আমি রাখবো, আর বাদ বাকি যা আছে সব ফালাই দেবো। আমি এটাও রাখবো না স্পট, সরি, লোগোটাও ফালাই দিলাম। এখান থেকে আমি এই যে বক্সটা করে ফেলে দেব, বক্সটা করে স্পট দিব না। এখানে এখানে আমি করব কি, এই যে দেখতে পাচ্ছেন এইটা এবং এই লোগোটা, এই লোগোর বাইরে যে একটা বর্ডার আছে সাদা বর্ডার, এটাকে আমি দিব না। এই যে হলুদ পর্যন্ত আর কি স্পটটা দিব না, আমি তার ভিতরে যে আছে লাল অংশ, এই যে এই অংশটাকে দিয়ে দেবো, ঠিক আছে। এই যে এটাকে অবশ্যই এক কালার ব্ল্যাক করে দিতে হবে। দেখুন ব্ল্যাক হয়ে গেল। তারপর এই মাহে রমজান লেখাটা আমি ব্ল্যাক করে দেবো, স্পট রাখবো। তারপর এই যে এখানে শেপগুলো দেখতে পাচ্ছেন, এই শেপগুলো করে আমি স্পট দেবো, জাস্ট এই শেপ কয়েকটা। দেখেন এখানে এই শেপ কয়েকটা আমি স্পট দিলাম, আর এখানে এগুলো আর দিব না। এই টুকরো ছোট ছোট কাজগুলো দিলে কিন্তু সমস্যা হয়, এই জন্য আমরা এই ছোট ছোট লেখাগুলো দিব না। ব্যাস, এখানে চাইলে টেক্সটগুলো ফেলে দিলাম, ব্যাস। ওকে, এখান থেকে এটা একটু পরে ফেলে দেই, না হলে বুঝতে পারবো না। ওকে, এই টেক্সট ছোট টেক্সটগুলো ফেলে দিচ্ছি, সাদা টেক্সটগুলো থাকার দরকার নেই। তাহলে এখানে এটাকেও ব্ল্যাক, এটা আর এটা ব্ল্যাক, দেন বাদ বাকি যা আছে সব ফেলে দেব। তারপর এখানে এই সাদা দুইটা থাকার দরকার নেই, এটাকেও ব্ল্যাক, মানে এক কথা আমি যেটা যেটা স্পট দিতে চাচ্ছি ঠিক সেটাকে আমি ব্ল্যাক করে দেবো, ঠিক আছে। আর বাদ বাকি যেগুলো আমার দরকার নেই সেগুলোকে আমি একদম রিজেক্ট করে দেবো, এখান থেকে একদম দেবো, ঠিক আছে। তারপর এখানে দেখুন আমি কিন্তু এই টেক্সটগুলো রাখছিলাম, এই যেগুলো, জাস্ট এগুলোকেও আমি এক কালার করে দেব। এখান থেকে এই টেক্সটগুলোকে এক কালার করে দেব, তো এখান থেকে এইটুকু এক কালার। দেন এখানে দেখুন আমার এই যে কাজগুলো কিন্তু জাস্ট এক কালার করে দিতে হবে, এবং স্ট্রোক আছে এখানে, স্ট্রোকও এক কালার করে দিতে হবে, ব্যাস। এখানে কিন্তু স্ট্রোক আছে এই টেক্সটের, স্ট্রোকটাও এক কালার করে দিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু এই টেক্সটগুলোর আবার স্ট্রোক ছিল না,
তো এই কারণে আমাকে এটা আলাদাভাবে সিলেক্ট করতে হবে। আলাদাভাবে সিলেক্ট করে দিলেই ব্যাস, এখানে একটা আছে এখানে, ওকে, এখানে স্ট্রোক আছে, এখানে স্ট্রোক দিয়ে একটু মোটা করা হয়েছে এই কারণে। ওকে, ঠিক যেভাবে ছিল ঠিক সেভাবে আমি কাজটা করলাম এখানে। ওকে, হয়ে গেল। তো এখন আসি, ঠিক এই যে এর উপরে যে লোগোটা কাজ করলাম ঠিক তেমন ভাবে এটাকেও আমি এক কালার করে দিলাম। এখন দেখুন এখানে কিন্তু এটা কিন্তু একটা ফটো বা জেপিজি ইমেজ তৈরি করা হয়েছে, ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন। এটাকে ধরছি, এটা পুরোটাই একটা হয়েছে, ঠিক আছে, এটা কোনো একটা ভেক্টর বা আপনার ডিজাইন না। তো তাহলে এটাকে আমরা কিভাবে এক কালার করবো? অবশ্যই এটাকে এক কালার করা যায়। সরাসরি আপনি অবজেক্ট এডিট মেনুতে যাবেন, এডিট মেনু থেকে এডিট কালার, দেন দেখুন অ্যাডজাস্ট কালার ব্যালেন্স আছে, অ্যাডজাস্ট কালার ব্যালেন্স আছে, কনভার্টে ক্লিক দিয়ে সায়ান 0, ম্যাজেন্টা 0, ইয়েলো 0, দেন ব্ল্যাক 100% দেবেন। 100% দেওয়ার পর আপনি প্রিভিউ দিয়ে দিলে দেখতে পারেন। এখন ওকে প্রেস, দেখুন আমার কিন্তু এটা এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল, তার মানে এটা খুব সুন্দরভাবে স্পট করা যাবে। এখন আমরা সবশেষে কি করব, একটা প্রিভিউ হিসেবে দেখতে পারি যে আসলে আমাদের এই কাজটা কতটুকু হলো বা হলো না। আমি ব্ল্যাক, দেখুন এখানে 100% ব্ল্যাক আমার ঠিক আছে। তো এখানে আমার 100% ব্ল্যাক ঠিক আছে। এখানে আমি একটি স্পট দেখতে পাচ্ছিলাম আলাদা এক্সট্রা কালার মনে হয়, তো এটাকে আমরা 100% করে দিব। এটা ভিতরে না বাইরে সবকিছু মিলে আমরা এটাকে ধরতে পারি। দেখি এখানে কি, দেখুন এই অংশটা দেখুন, এখানে কিন্তু ভিতরে এরকম দেখা যাচ্ছে। তো আমার এটা যেহেতু ভিতরের কাজ, আমি দেখি আমার প্রভাব পড়ে কিনা। আমি এখান থেকে আমার এটা প্রয়োজন নাই, কারণ আমার এইটুকু দরকার নেই, কারণ আমার শুধু এখানে ব্ল্যাক স্পট চারদিক দিয়ে পড়লেই হবে, আর ভিতরে কি এটা কিছু পড়বে না। ওকে, আমার কোনো সমস্যা নেই এখানে। তাহলে আমি এটাকে এখন একটু আমার ডিজাইনের উপর বসায় দেখতে পারি যে আমার ডিজাইনটা আসলে কি হয়েছে কিনা, এই আপনার স্পটটা ঠিকভাবে বসবে কিনা। দেখুন আমি কিন্তু এর উপর বসায় দিলাম, একটু নিচে পড়ছে, অ্যারেঞ্জ করে একবারে ব্রিং ইনটু ফন্ট নিয়ে আসলাম। তারপর আপনি কাটিং মার্কগুলো একবারে মিলেই বসায় দিলে আপনি অ্যাজ ইট ইজ ফলাফলটা দেখতে পারবেন যে আসলে আপনার কতটুকু হলো। তো দেখুন আমার ডিজাইনের উপর কিন্তু বসানো হলো যে যেগুলো আমার স্পটটা করবে। দেখেন এখানে কিন্তু আমার এখানে স্পট করবে এই কালো কালো গুলো। হ্যাঁ, দেখুন আমি কিন্তু এই সাদা বর্ডারের স্পট দেইনি, এখানে দিছি এই ডিজাইনটা, এই টেক্সটটা, এই টেক্সট, এখানে এই টেক্সট এবং ইনসার্টটা। তাহলে ইজিলি ভাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারলাম যে আমরা যে কোনো ডিজাইন যে আউটপুট সেটআপ দেয়, আউটপুট সেটআপের পর তার স্পট বা ফ্রেম বা নেগেটিভ কিভাবে তৈরি করতে হয়। তো ঠিক এভাবে কিন্তু আমাদের নেগেটিভটা তৈরি করতে হয়, নেগেটিভ ও পজিটিভ। তো আসলে আমাদের এখানে নেগেটিভের দরকার নেই, এখানে দরকার আছে আমাদের পজিটিভ ফিল্ম। পজিটিভ ফিল্মটা কি হবে, আমরা অবশ্যই দেখছি যে আমরা একটা প্লাস্টিকের ফিল্মের উপর আমরা ইসিজি স্ক্যানিং বা অন্যান্য আলট্রাসোনোগ্রাম করলে কিন্তু আমাদেরকে একটা প্লাস্টিকের মধ্যে দেয় যে আমাদের কোথাকার হাড়-হাড্ডি ভাঙছে কিনা, জয়েন্টে কি সমস্যা আছে, ওই সমস্ত দেখার জন্য একটা দেয়। ঠিক ওইরকম একটা ফিল্মের মধ্যে এটা প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পর এইটা কিন্তু আমাদের এর উপর বেস করে আমাদের একটা কি হবে, স্ক্রিনে খুব সুন্দরভাবে এটা সেট করে দিবে। স্ক্রিনে এই যে এই ফিল্মটা স্ক্রিনে সেট করার পর একটা কেমিক্যালের সাহায্যে এই ডিজাইনটা স্ক্রিনে বসানো হবে। তারপর এই যে একদম সম্পূর্ণ ছাপা হবে, ছাপার পর এই যে স্পটটা টানা হবে, স্পটটা টানলে এর উপর গুড়ি গুড়ি দানা হিসেবে খুব সুন্দর চকচকে দেখা যাবে। এবং দানা যদি ভালো হয় এবং যদি ভালো মানের যদি আপনার কেমিক্যাল হয় তাহলে কিন্তু খুব সুন্দর চকচকে দেখা যাবে, ঠিক আছে। এবং আপনি হাত দিয়ে যখন ছুঁয়ে দেখবেন তাহলে কিন্তু অনুভূত করবেন যে আসলে কিছু একটা এখানে আছে এবং খুব উঁচু উঁচু দেখা যাচ্ছে, তাহলে খুব সুন্দর দেখা যাবে। এটাই হচ্ছে স্পট। অবশ্যই আপনি যদি বাস্তব অভিজ্ঞতা নিতে চান, অভিজ্ঞতা অর্জনের জন্য অবশ্যই আপনাকে ফকিরাপুর মতিঝিল আরামবাগে আসলে আপনি পাবেন। যে কোনো হাউসে গিয়ে দেখবেন যে স্পট পজিটিভ কি বা স্পট গুলো কেমন হয়, তো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আশা করি আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের প্রিন্টিং প্রেসে একটা ডিজাইন আউটপুট সেট আপ দেওয়ার পর
পজিটিভ ফিল্মটা কিভাবে তৈরি করতে হয়। তো ঠিক এভাবে নেগেটিভ এবং পজিটিভ ফিল্মটা তৈরি করতে হয়। তো মনে করি আপনি এই ভিডিও দেখে আর এরকম সমস্যা থাকবে যে পজিটিভ ফিল্ম তৈরি করতে পারবেন না, এমন কোনো কেউ নাই যে আসলে এটা বুঝতে পারেন নাই। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা। তো অবশ্যই আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।